তোমরা কখনো মাদকের দিকে ঝুঁকো না। যারা মাদক রিসিভ করে এদের কাছে তোমরা এদের সাথে বন্ধুত্ব করো না। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ৮ বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমান ঢাকায়। শুরু করেন কুলির কাজ। একসময় ফুটপাতেও ঘুমিয়েছেন। কষ্টের পর কষ্ট করেছেন তিনি। এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপরে জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নফাঁস চক্রের সঙ্গে। আর ফিরে তাকাতে হয়নি তাকে। অর্জন করেন বিপুল সম্পদ, সঙ্গে ক্ষমতাও। মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চেয়েছিলেন আবেদ আলী। একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার 2টি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্য সামনে এসেছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রচারণাও চালিয়েছেন আবেদ আলী। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিত্তবান এবং প্রভাবশালীর সঙ্গে সেসব ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তিনি প্রকাশ করেছেন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে উঠবাস করতেন তিনি। জানা গেছে, সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। আব্দুর রহমান মীরের 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে আবেদ আলী মেজ। রহমান মীরের বড় ছেলে জাবেদ আলী কৃষিকাজ করেন। ছোট ছেলে সাবেদ আলী এখনো এলাকায় অটোরিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করছেন। আর তাদের ভাই আবেদ আলী জীবন। এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামি গাড়ি। আবেদ আলী নিজেও দামি গাড়িতেই চড়তেন। দোয়া করেন আমি যতদিন বাঁচি আল্লাহ যেন আমরা সুস্থ রাখে। আর শুনেন, এই যে এখন কি অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা তো আমি ছোটখাটো ব্যবসা এই করতে আমি হাজার হাজার কোটি টাকার মালিক না। তবে এটুকু ইয়ে করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে। সেই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার মতো সমর্থন আমার নাই। তবে আমি আপনাকে এটুকু কথা দিতে পারি যে আপনাকে ভালোবাসা অর্জন করার মতন চেষ্টা আমি করতে পারবো ইনশাআল্লাহ। এটুকু আমার আছে। এছাড়া আমার আপনাকে যাওয়ার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।